একজন খতিব এই সত্য কথাগুলো বলার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে তারা হুমকি ধুমকি দিচ্ছিল, শেষ পর্যন্ত অপহরণ করে নিয়ে যে গতকালকে আমাদের পঞ্চগড়ের একটা এলাকাতে নগ্ন অবস্থায়, হাত পায়ে জিঞ্জির লাগানো অবস্থায় বেধড়ক মারধর করে লোকটাকে প্রাণে কোনো মতন বেঁচে আছে। আজকে স্টেজে ওঠার আগে আমরা দেখলাম যে তিনি কাঁদো কাঁদো কণ্ঠে ভাষ্য দিচ্ছিলেন যে তার প্রতি কি টর্চার, কি নির্যাতনগুলো করা হয়েছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনি আমি গুতাগুতি করলেও নাস্তিক বেঈমানেরা কিন্তু বসে নাই। এদের পরিচয় হলো তারা নাস্তিক বেঈমান, তারা পৃথিবী থেকে মুসলমানদেরকে তুলে দিতে চায়, শেষ করে দিতে চায়, নিধন করতে যায়। যে ষড়যন্ত্র আর চক্রান্ত নিয়ে তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করছে, সেই ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের জাল বাংলার চতুর্থ সাইডে বিছানো হয়েছে। সুতরাং আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিকের বেড়াজালে থাকলে হবে না। মুসলমানদেরকে এখনই বাঁচার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? নইলে আজকে ওই মসজিদের খতিব হয়েছে, কালকে এই মসজিদের ক্ষতি হবে, পরশুদিন ওই মসজিদের ক্ষতি হবে। খতিবগুলোকে যখন ধরা শেষ হবে তখন ইমামদেরকে ধরতে শুরু করবে, ইমামদের যখন ধরা শেষ হবে তখন মুয়াজ্জিমদেরকে ধরতে শুরু করবে, মুয়াজ্জিমদের যখন ধরা শেষ হবে তখন সভাপতিরে ধরতে শুরু করবে, সভাপতির যেদিন শেষ হবে সেক্রেটারি ধরবে, সেক্রেটারি ধরা শেষ হলে ক্যাশিয়ারকে ধরবে। এক পর্যায়ে একেবারে ছোট থেকে ছোট দাঁড়কা পুঁটিও পর্যন্ত ধরা হবে, শুধু মুসলমান পরিচয় থাকার কারণে। সুতরাং দলমত ভুলে মুসলমানকে এক কাতারে আসতে হবে বাঁচার লড়াই। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সামনের দিনগুলো বড় ভয়াবহ হয়ে আসতেছে। এজন্য এই বাঁচার লড়াইয়ে আমাদের সন্তানগুলোকেই শিক্ষা যদি দিতে না পারেন, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। ডাক্তার আর বাটপার কি এক জিনিস? কি গো ভাই, কথা বোঝা যাচ্ছে না? হাসপাতালে গিয়ে দেখবেন অনেক ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কানে শোনে না, কলমে লেখে না, ডাক্তার কিছু বোঝে না। বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যখন 500 টাকা পায় তখন একটা লোকের বুঝাই গিয়েছে যে নাপা খেলে সেরে যাবে, তারপরও 13টা পরীক্ষা দেয়, 17টা ঔষধ লেখে। এরকম ডাক্তার নামের বাটপার আছে না নাই? যারা যারা কথা বললেন না তাদের ইমানে ভাইরাস আছে। ডাক্তারের পরিবর্তে ডাক্তার নামের বাটপার আমার দেশে আছে না নাই? আমি ডাক্তারকে সাধুবাদ জানাই, বাটপারকে ঘৃণা করি। ডাক্তার কেন বাটপার হয়ে গেল? মূল কারণ হলো ডাক্তারের ভিতরে যদি কোরআন থাকতো, ইমাম থাকতো, ডাক্তার এভাবে বাটপারি করতে পারত? ডাক্তারের কাছে হাসপাতালে যখন রোগী যাবে, ডাক্তার চিন্তা করবে আমার দেশের গরিব মানুষ বড় আশা নিয়ে আমার কাছে এসেছে, আর তার ট্যাক্সির টাকা দিয়ে আমাকে বেতন দেওয়া হচ্ছে, কেন আমি লোকটাকে এভাবে অবহেলা করব? সুতরাং সেখান থেকে ট্রিটমেন্ট দিবে। একটা ঔষধ খেলেই সেরে যায়, 17টা ঔষধ তিনি আর লিখবে না। অনেক ডাক্তার তো কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, কলম দিছে, কলমের মধ্যে কি কি লিখবে এটা কলমের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। কেনা ডাক্তার, ওদেরই ঔষধ লিখতে হবে, ভালো হোক আর না হোক ঔষধ লিখতেই হবে, অসুখ থাক আর না থাক তার টার্গেট পূরণ করতে হবে। এভাবেই কিন্তু আমার দেশটা পঙ্গু হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমি ডাক্তার চাই, বাটপারে দরকার, ডাক্তার যেন বাটপার না হয়। এই জন্য ডাক্তার বানানোর আগে ইমানদার বানানো দরকার আছে না নাই? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার আমার দেশে আছে না নাই? কি গো ভাই, কথা বলেন না কেন রে ভাই? বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার গুলোর মাথায় যদি কোরআন থাকতো, রডগুলো বিক্রি করে দিয়া এভাবে জাতির পিছনে তারা বাঁশ দিতে পারতো। এই জন্য আমার জাতিকে যদি বাঁচাতে হয়, ইঞ্জিনিয়ার বানানোর আগেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে খুব ভালো করে দেখবেন, নেতা আছে, লিডার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই। এজন্য তারা রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়। আপনাদের সাফাইয়ের কোনো নেতার কথা বলি নাই, আমি আমার নওগাঁর কথা বলতেছি। আমার ভাইয়েরা, এরা মাঝে মাঝে টয়লেট খায়, বাথরুম, পায়খানা, এইটারও পর্যন্ত কোনো সার। হাইরি আল্লাহ, কথা বলে না কেন রে ভাই? বাথরুমের কোনো সার? এত খায় করে পেটের ভুঁড়ি বেড়ে যায়,
সার খায় খায় করে কিন্তু খাওয়ার ক্ষমতা নাই। আর ইমাম সাহেবকে মনে করে হুজুর মনে হয় খাবার পাবে না। ভালো করে খবর নিয়ে দেখেন হুজুরেরা যেই পরিমাণ খায় ভুড়িওয়ালারা ওই পরিমাণ খেতে পারে, হুজুরেরা যেই পরিমাণ ঘুমায় ওই ভুড়িওয়ালারা ওই পরিমাণ ঘুমাইতে পারে, হুজুরেরা যেই পরিমাণ সন্তান পয়দা করে সুদখোরের ঘুষখোরের বাড়িতে গিয়ে দেখবেন ওই পরিমাণ সন্তান খুঁজে পাওয়া যায়। মূল কথা হলো কোরআনের সাথে যদি থাকেন, ইসলামের সাথে যদি থাকেন, সুন্নতের সাথে যদি থাকেন, আপনার জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরে দিবেন কে? আমরা জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই, অথচ জান্নাত আর জাহান্নামের নমুনা আমাদের সমাজে আজও পর্যন্ত বিরাজমান। আপনার পুরা চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ এলাকার ভিতরে সবচেয়ে বড় একজন সুদখোর, ঘুষখোর, হারামখোরকে খুঁজে বের করুন, আর সবচেয়ে ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম মুয়াজ্জিমকে খুঁজে বের করুন। দুইজনের ঘরে দুইটা সিসি ক্যামেরা লাগায়া দেন, দেখবেন আপনি জান্নাত আর জাহান্নামের নমুনা দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামে ইমামতি করেন। 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। একে যদি গরিব মানুষের বাড়িতে হয় সিঙ্গেল করে ডিম ভাজে না, 2টা ডিম একসাথে ভাজে। হুজুরের খাওয়া বলতে কথা, যত্ন করে ভাজে। মনে মনে ভাবে আহারে প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন বাড়িতে হুজুর খায়, যদি দুর্বল হয়ে যায় আমার দুর্নাম হয়ে যাবে। যত্ন করে ভাজে, টিফিন বক্সের মধ্যে সাজায়া দেয়। একজনের খাবার 2 জন 3 জন খায়। বাজারে যাওয়া লাগে না, রান্না করা লাগে না, কষ্ট করা লাগে না, গ্যাসের বড়ি খাওয়া লাগে না, লেট লাইট করা লাগে না। যারা খায় খায় করে এদের খাওয়ার ক্ষমতা নাই, আর যারা খায় খায় করে না আজও পর্যন্ত তাদেরকে রাজকীয় খাবার খাওয়াই কে? খাবার যদি দেখতে চান আমাদের সাথে কিছুদিনের জন্য সফর সঙ্গী হতে পারেন। আগামীকাল আমাদের মাহফিল হচ্ছে টাঙ্গাইলে। আপনি গিয়ে দেখবেন কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মানুষের ভালোবাসা। খেলে মানুষ খুশি হয়, না খেলে মানুষ কষ্ট পায়। খাবারের জন্য এত পেরেশানি নাই। সামনে অনেক সময় দেখা যায় যে 50-60 আইটেমের খাবার পর্যন্ত সামনে হাজির হয়ে যায়। এই ইজ্জত, এই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা শুধু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতে থাকার কারণে দান করেছেন কে? পক্ষান্তরে প্রিয় ভাইয়ারা, যারা খায় খায় করে খাবার জন্য, যারা রড সিমেন্ট ইট বালু সব সর্বনাশ করে দেয়, এদেরকে ডাক্তার ফর্মুলা দিয়েছে 2টা রুটির উপরে খাওয়া। কি গো ভাই কথা বলেন না কেন? খাওয়া। খাসির কলিজা নরম রুটি, গরম ভাত পেটে ঢুকতে চায় না, জোর করে ঠেলে ঠেলে যদি ঢুকায় পেটে ঢুকতে দেরি, যুদ্ধ বেঁধে যায়, তখন গ্যাসের বড়ি আর সার্জেল খোঁজা লাগে। কথা বলুন ঠিক কিনা? সুন্দর বিশা বিল্ডিং বানিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করে বিদেশি একেবারে সুন্দর করে ডেকোরেশন করেছেন, দামি দামি কম্বল ল্যাব আয়োজন করেছেন, এসি লাগায় রাখছেন। শীতের দিনে গরম আর গরমের দিনে শীত, কিন্তু মনের মধ্যে বড় অশান্তি। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, 2 জন প্রতিযোগিতা করে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের ঘরে গিয়া দেখুন আল্লাহ তাআলা 3 বেলা ইজ্জতওয়ালা রিজিক দিতেছেন। হালাল বিবিকে নিয়া ডান হাত গালের মধ্যে দিয়া হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে চিরা খাতায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এক আল্লাহর বান্দাকে বলা হয়েছিল, বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন শান্তি হলো পায়খানায়। কোথায়? কি গো ভাই কথা বোঝা যাচ্ছে কি? কোথায় কোথায়? এরই বেকুব, পায়খানায় শান্তি পাইলা কেমনি? বলে আমি পেট রোগা, যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিচ্ছু ভালো। কিরে ভাই কথা বলছেন না কেন? আমি জানি আপনারা সুস্থ মানুষ, আপনারা এটা বুঝবেন না, কারণ আপনারা হারাম খান না। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, আরো সুস্থতা বাড়ায় দেখ। বলুন আমি। পেট ঠিক তো জগৎ ঠিক, বাথরুম ঠিক তো জগৎ ঠিক।
আপনার পায়খানা ভালো ক্লিয়ার হইছে তো আপনি ফুল একবারে ফুল সুস্থ, আর পায়খানায় যদি গন্ডগোল বেঁধে যায় দেখবেন আপনার সব নড়বড়া হয়ে যাবে। সেজন্য সে বলছে আমি পেট রোগা, আমি বুঝি বাথরুম ঠিক টয়লেট ঠিক তো সব ঠিক, এই জন্য আমি হিসাব করে পেয়েছি আমার জানা মতে সব শান্তি হলো টয়লেটে, বাথরুমে, পায়খানাতে। আর একজন আল্লাহর বান্দাকে বলা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো ঘুমের মাঝে। কোথায় কোথায় একটু বলুন না আমার সঙ্গে, কই? ঘুম যদি ক্লিয়ার না হয় চোখের পাওয়ার কমে যাবে, মাথার চুল পেকে যাবে, পেটের রোগ ধরবে, শরীর শুকিয়ে যাবে, আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এজন্য ঘুম আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আজ বাংলাদেশে যত মানুষ অসুস্থ হচ্ছে তার গুরুত্বপূর্ণ একটা রোগ হলো ঘুম। আর যতগুলো জিনিসে ঘুম কেড়ে নিয়েছে, বিশেষ করে যুবকেরা এখন বুড়ো হয়ে যাইতেছে, তার এক নম্বর রোগ হলো এই মোবাইল ফোন। মোবাইল ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো কালো দাগ পড়ে, মোবাইল ঘুষতে ঘুষতে বউ অন্য জায়গাতে পরক্রিয়া করে, মোবাইল ঘুষতে ঘুষতে অনেকের বিয়ে করার খবর নাই, দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, অনেক মোবাইল খোর আছে, এদের মোবাইলে নিশাই বিয়ে করার কোনো খবর। কেউ কথা কয় না কেন রে ভাই? আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহর বান্দা বলেন সবচেয়ে বেশি শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুম ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে। ঘুমে প্রবলেম হলে প্রত্যেকটা জায়গায় গন্ডগোল বেঁধে যাবে। আজ থেকে 50 বছর আগেকার মানুষগুলো মুরগির সাথে হাঁসের সাথে সুন্দর লাগার সাথে সাথে ঘুমিয়ে পড়তো, আবার মুরগি আর হাঁসের সাথে প্রাকৃতিকভাবে সূর্য যখন উঠতো তখন জেগে উঠতো, জমিনে গাছ করতো, শরীরের মধ্যে সকালের সোনালি রোদ লাগতো, ভিটামিন ডির চাহিদা পূর্ণ হয়ে যেত, 150 বছর টনটনা বেঁচে থাকতো। এখান থেকে পায়ে হেঁটে চাপাই নবাবগঞ্জ চলে যেত। এখন ডিজিটাল আর স্মার্ট হতে হতে আমরা রাতের 3টার সময় ঘুমাই, উঠি সকাল 11টায়। এখন 50 বছরে বেকার চেকা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই ঘুম অত্যন্ত বড় এক গুরুত্বপূর্ণ নিয়ামত। সে বলছে সব শান্তি হলো ঘুমের ভিতরে। আরেকজনকে বলা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো বইয়ের ভিতরে, বিবির ভিতরে, বেগমের ভিতরে, বাড়িওয়ালির ভিতরে। কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি।